সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব পাকিস্তান বনাম ওমানের এশিয়া কাপ খেলা এবং তার সাথে জানব দুই দেশের ইতিহাস। সঙ্গেই থাকুন। পাকিস্তান ক্রিকেটের যাত্রা শুরু হয় 1952 সালে, যখন তারা প্রথমবার টেস্ট মর্যাদা পায়। ইংল্যান্ডের বিপক্ষে সেই সময়ে ডেবিউ ম্যাচে পাকিস্তান দেখিয়ে দিয়েছিল যে তারা শুধু নতুন দল নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথ চলার জন্য প্রস্তুত। পাকিস্তানের ক্রিকেট ইতিহাস মূলত গড়া হয়েছে দুইটি জিনিস দিয়ে: ফাস্ট বোলিং আর অপ্রতিরোধ্য প্রতিভা। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারের মতো কিংবদন্তি শুধু পাকিস্তানের নয়, বিশ্ব ক্রিকেটের অংশ হয়ে গেছেন। টু ওয়াচ নামে পরিচিত ওয়াসিম ওয়াকার যুগ বিশ্ব ক্রিকেটে বই ধরিয়ে দিয়েছিল। পরে শোয়েব আখতারের এসেই গতি দিয়ে ক্রিকেট দুনিয়াকে কাঁপিয়ে দেন। ওমান। অন্যদিকে ওমান ক্রিকেটের শুরুটাও অনেকটা ভিন্ন। দেশটিতে ক্রিকেট জনপ্রিয় হয় মূলত ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা প্রবাসীদের কারণে। 1970-এর দশক থেকে এখানে স্থানীয় লীগ শুরু হয়, তবে আন্তর্জাতিক ক্রিকেটে ওমানকে জায়গা করে নিতে হয় অনেক ধীর গতিতে। 2000 সালের শুরুর দিকে আইসিসি অ্যাসোসিয়েশন সদস্য হওয়ার পর তারা নিয়মিত কোয়ালিফায়ার টুর্নামেন্টে খেলতে শুরু করে। দীর্ঘ পরিশ্রমের পর অবশেষে 2014 সালে তারা টি-20 বিশ্বকাপের মর্যাদা পায়। এটা ছিল ওমান ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। পাকিস্তান। 1992 সালে পাকিস্তান ক্রিকেটের জন্য স্বপ্নের বছর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। কন্নারড টাইগার্স নামে পরিচিত সেই দল পুরো জাতিকে নতুনভাবে পরিচিত করায়। এরপরও পাকিস্তান বড় বড় মঞ্চে নিজেদের প্রমাণ করে গেছে। 2009 সালে তারা টি-20 বিশ্বকাপ জিতে। সেখানে শহীদ আফ্রিদির অলরাউন্ডার পারফরম্যান্স ছিল অস্মরণীয়। আবার 2017 সালের চ্যাম্পিয়ন ট্রফি জেতার সময় তারা ফাইনালে ভারতকে হারিয়ে একেবারে নতুন ইতিহাস গড়ে। ওমানের জন্য সবচেয়ে বড় অর্জন আছে 2016 সালে টি-20 বিশ্বকাপে। কোয়ালিফায়ারে পেরিয়ে তারা মূল পর্বে ওঠে এবং স্কটল্যান্ডকে হারিয়ে সবাইকে অবাক করে দেয়। এটা ছিল ছোট দলের জন্য বিশাল সাফল্য। ওমান শুধু একবার নয়, ধারাবাহিকভাবেই নিজেদের প্রমাণ করেছে। 2021 সালে তারা টি-20 বিশ্বকাপের কো-হোস্ট হয়। তখন ক্রিকেটের বিশ্বে নতুন করে আলোচনায় আসে। নিজেদের মাঠে খেলার অভিজ্ঞতা ও তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। পাকিস্তানের ব্যাটিং সবসময় উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে, তবে তারা পেয়েছে কিংবদন্তি ব্যাটার জাভেদ মিয়াঁদাদের মতো ফিনিশার, ইনজামাল হকের মতো ক্লাসিক ব্যাটার, মোহাম্মদ ইউসুফের মতো রানের যন্ত্র, শহীদ আফ্রিদির মতো হার্ড হিটার তো আলাদা পরিচয়ের দাবিদার। আজকের দিনে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান পাকিস্তান ক্রিকেটের মূল ভরসা। তাদের ব্যাটিং জুটি এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা জুটি হিসাবে পরিচিত। ওমানের ব্যাটিং লাইন-আপ হয়তো বড় দলের মতো শক্তিশালী নয়, কিন্তু তাদের কয়েকজন ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটের নাম কুড়িয়েছে। জিসান মকসুদ, যতীন্দ্র সিং বা খালিদ কাইম অনেক ম্যাচে দলের জন্য হিরো হয়ে উঠেছে। তাদের ব্যাটিংয়ে মূলত টেকনিকের চেয়ে ফাইটিং স্পিরিট দেখা যায় বেশি। প্রতিটি ম্যাচে তারা নিজেদের সেরাটা দিতে চেষ্টা করে, আর সেটাই দর্শককে মুগ্ধ করে।